হোয়াট আ ম্যাচ! মানে রিয়াল মাদ্রিদ ফ্যান, তোমরা একদম মানে মন থেকে বলো, তোমরা কি এক্সপেক্ট করছিলা যে আর্সেনাল এখন বর্তমানে তারা তাদের প্রাইমেও নাই, তারা প্রিমিয়ার লিগে খুব একটা ভালো করতেছে না, রিয়াল মাদ্রিদের যেরকম ইনজিউর্ড প্লেয়ার আছে ঠিক সেরকম আর্সেনালেরও অসংখ্য প্লেয়ার ইনজিউর্ড, সেই টিম থেকে রিয়াল মাদ্রিদ একটা মেন্টালি মনস্টার টিমের সাথে এই লেভেলের একটা পারফরমেন্স দেওয়া, মানে এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। দিস ইজ পিক ইউসিএল নাইট। ফার্স্ট হাফে যখন আমি খেলা দেখি তখন আমার মনে হচ্ছিল যে আর্সেনাল বল পজিশন রাখতেছে, বল হোল্ড করতেছে, চান্স ক্রিয়েট করতেছে, বাট তাদের কোনো ফিনিশিং নাই। অন দি আদার হ্যান্ড রিয়াল মাদ্রিদ তারা অনেক ডিরেক্ট খেলার চেষ্টা করছে, কাউন্টার অ্যাটাক চেষ্টা করছে, অন দ্য বলে অনেক ভালো ছিল, বল রিকভারি ভালো ছিল। জুড বেলিংহাম, ও মাই গড বস, জুড বেলিংহাম ইজ দ্য মোস্ট কী বলবো কমপ্লিট প্লেয়ার অফ রিয়াল মাদ্রিদ, আমার পার্সোনাল ফেভারিট একজন প্লেয়ার। জুড বেলিংহামের বল রিকভারি, ফার্স্ট হাফে 4 থেকে 5 বার বল রিকভার করে এমবাপ্পের জন্য এমন বল ছাড়ছে, মানে থ্রু বল। এমবাপ্পের উচিত ছিল সেই থ্রু বলগুলো গোলে কনভার্ট করা। এটা এমবাপ্পের একটা বিরাট মিস্টেকই বলবো আমি, কারণ সে এখন প্রপার নাম্বার নাই। কালকের পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদের যদি কোনো প্লেয়ার ভালো খেলে থাকে জুড বেলিংহাম আর একজন। অ্যাজ আ বার্সা ফ্যান আমাকে যদি বলা হয় কোন গোলকিপারকে দরকার, অ্যাজ আ বার্সা ফ্যান আমি বলবো কোর্তোয়া। ভাই আউট অফ দ্য ওয়ার্ল্ড। কালকে কোর্তোয়া না থাকলে এই স্কোর লাইন 3-0 না হয়ে 4-0 5-0 লজ্জাজনক হার হইতে পারত। কোর্তোয়া জাস্ট বাঁচাইছে রিয়াল মাদ্রিদকে, মানে আই মিন এভরিওয়ান, আমরা সবাই ভাবছি যে সেকেন্ড হাফ আসবে, রিয়াল মাদ্রিদ এসে হচ্ছে যে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিবে, সেকেন্ড হাফে আর্সেনালকে ধূলিসাৎ করে দেবে। ভাই উল্টা হয়েছে। আর্সেনাল মানে আর্টেটা মেন্টালি এমন স্ট্রং বানায় দিছে তাদেরকে, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছিল যে ভাই তারা জিততে আসছে, মানে এখানে কোনো কম্প্রোমাইজই নাই। আর একটা প্লেয়ারের কথা না বললেই নয়, ভাই ডেকল্যান রাইস। রিয়াল মাদ্রিদ ফ্যানরা ভাত খাবে না 4-5 দিন ধরে এই রাইসের জন্য। ডেকল্যান রাইস লিটারালি তার লাইফের সর্বশ্রেষ্ঠ ম্যাচ খেলে ফেলছে। ভাই একটা কথা বলো, একটা টিমের এগেনস্টে ফ্রি কিক স্কোর করা একটা মানা যায়, 2টা তাও আবার রিয়াল মাদ্রিদের মতো একটা টিমের সামনে, এবং তার গোলকিপার হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট কোর্তোয়া, তাকে বিট করে 2টা ফ্রি কিক স্কোর করা, মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। এটা মানে ভাবা যায় না। ডেকল্যান রাইস এর এই ম্যাচটা তার ইতিহাসের সেরা একটা ম্যাচ হয়ে থাকবে। ফ্রি কিক্স 2টা স্কোর করার পর মানে আমার মনে হচ্ছিল যে কেন জানি রিয়াল মাদ্রিদ ব্যাকফুটে চলে আসছে, তারা ডিফেন্ডিং করতেছিল, অ্যাটাকে কম যাচ্ছিল। সাধারণত আমরা দেখি রিয়াল মাদ্রিদ গোল খাওয়ার পর তারা অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করে, বাট কালকে আর্সেনাল সেটা কোনোভাবে করতে দেয়নি, সুযোগই দেয় নাই। সো আমি এটাকে বলবো যে মানে তারা যে হচ্ছে ফ্রি কিকের লিডটাকে ধরে রাখছে, এবং শুধু ধরে রাখে নাই, 3 নাম্বার গোল আসছে মিকেল মারিনোর কাছ থেকে, মানে যে প্রপার নাম্বার 9ও না ভাই, প্রপার নাম্বার 9ও না, মানে আউটস্ট্যান্ডিং। তাদের কাছে এই পুরো সিজনের এটা বেস্ট ম্যাচ ছিল। এখন কথা হচ্ছে সেকেন্ড লেগে চ্যাম্পিয়ন্স লিগে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে কিনা। ভাই রিয়াল মাদ্রিদকে যদি কামব্যাক করতে হয় এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দিতে হবে, কারণ দিস আর্সেনাল এটা হচ্ছে যে কোনো সাধারণ আর্সেনাল না, এটা অনেক বেশি অর্গানাইজড একটা আর্সেনাল। আর্টেটা পেপ গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট, মানে সে ট্যাকটিক্যালি মানে মারাত্মক লেভেলের, অন দ্য বল পজিশন সব কিছুতে সে মানে কোনো কম্প্রোমাইজ করবে না। সো এবং হ্যাঁ, তাদের আর্সেনালের যে ডিফেন্স লাইন, মানে এই ডিফেন্স লাইন ব্রেক করা মানে এতটা সহজ হবে না। যদিও বার্নাব্যুতে খেলা, রিয়াল মাদ্রিদ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, বাট আমার মনে হয় যে মানে আর কোনো চান্স মেবি রাখবে না আর্টেটা। মানে 3 গোলের লিড, সাধারণত যেই দল পজিশনে অনেক ভালো, অন দ্য বলে অনেক ভালো, তাদের কাছে 3 গোলের লিড থাকা মানে বিরাট কিছু। এই ম্যাচটা যদি
রিয়াল মাদ্রিদ কোনোভাবে জিতে যায়, কামব্যাক করে, ভাই বিশ্বাস উঠে যাবে ভাই। রিয়াল মাদ্রিদ মানে কামব্যাক কিং দেখে, তাই বলে মানে আই রেসপেক্ট রিয়াল মাদ্রিদ, বাট আর্সেনাল যেটা করে দেখাচ্ছে এটা আউটস্ট্যান্ডিং। সো দেখা যাক, অনেক বেশি এক্সাইটমেন্ট হবে সেকেন্ড লেগে। আই হোপ ফর দ্য বেস্ট। অ্যাজ আ বার্সা ফ্যান রিয়াল মাদ্রিদ হারলে তো খুব ভালো লাগে, বাট দেখা যাক। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা চরম অগ্নি পরীক্ষা হবে তাদের সেকেন্ড লেগে। আমার মনে হয় না আর্সেনাল তাদের এই লিড থাকাটাকে বটল করবে, মানে এটাও যদি তারা বটল করে ভাই, বটল টিম ফর আ রিজন।